আপনারা জানেন হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপের ঘূর্ণিঝড় রেমালের কারণে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি প্রভাবিত হয়ে হাতিয়ার বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছেন। আপনারা জানেন হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়াতে এখানে কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হইলে হাতিয়ার মানুষ খুব আতঙ্কে বসবাস করেন। হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরেও অনেকগুলো চর অঞ্চল রয়েছে, তার মধ্যে চর গাশিয়া, নিজুম দ্বীপ, মৌলবীছর, ডালছর। চর গাশিয়ায় কোনো আশ্রয়ন কেন্দ্র না থাকাতে ওখানকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি নিজুম দ্বীপের চেয়ারম্যান দিনাজউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন নিজুম দ্বীপের প্রায় 9টি ওয়ার্ডে 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছেন এবং মানুষজন খুব কষ্টে পানির মধ্যে এখন আছে। এর চেয়ে বড় ধরনের কোনো আশঙ্কা হলে সেখানে মানুষজন ক্ষয়ক্ষতি বা মারা যাওয়ার সংখ্যা রয়েছেন। জোয়ারের তীব্রতা এত বেশি যে যার কারণে হাতিয়ার অন্যান্য অঞ্চল যেমন সোনাদিয়া বেড়িবাঁধ ভেঙে সেখানেও প্লাবিত হয়েছে বলে আমাকে সোনাদিয়ার চেয়ারম্যান মেহেদি হাসান জানিয়েছেন। আপনারা জানেন হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে যে চরগুনা রয়েছে এখানে প্রত্যেকটা মানুষ খুব ঝুঁকিতে রয়েছেন। আমি কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন তাদের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট হইতে শুরু করে সমস্ত সংগঠনগুলো তাদের কাজ করছে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে নেওয়ার জন্য। হাতিয়াতে 142টি আশ্রয়ন কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলোতে মানুষজন মোটামুটি তারা আশ্রয়ন কেন্দ্রে আনতে পারছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ শামীমুজ্জামান শামীম, নাগরিক।